বন্ধুরা, আজ আমরা ব্রাহ্মী লিপিতে লেখা শিখব। আর লেখা শিখলে আমরা পড়তেও পারবো। এখন এই লেখা বা পড়া করতে গেলে আমাদের কি কি লাগবে সেটি আগে আমরা জেনে নিই। ব্রাহ্মী লিপিতে লিখতে গেলে বা পড়তে গেলে আপনাকে আগে স্বরবর্ণ জানতে হবে। এই উপরের দুই লাইনে আমি সেই স্বরবর্ণ লিখে রেখেছি। আর ব্যঞ্জন বর্ণ লাগবে আপনার। এখান থেকে এই পর্যন্ত আমি ব্যঞ্জন বর্ণও লিখে রেখেছি। তো স্বরবর্ণগুলো একটু পড়ে নিই। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, লি, এ, ঐ, ও, ঔ, অং, অয় বিসর্গ অহ। এই যে স্বরবর্ণের তালিকা। আর ব্যঞ্জন বর্ণের ভিতর রয়েছে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যঞ্জন বর্ণের তালিকা। এখন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আমরা এই বোর্ডের লেখা দেখতে পাচ্ছি। আমাদের আর কি প্রয়োজন? দেখুন, প্রয়োজন হচ্ছে এই ক থেকে এই যে হ পর্যন্ত লিখেছি, এখানে কিন্তু আমাদের বর্তমান বাংলা বর্ণমালায় যে বর্ণগুলো আছে তার থেকে এখানে কিন্তু কিছু মিসিং রয়েছে। কিছু বর্ণ এই ব্রাহ্মী লিপিতে নেই, সেগুলো আগে চিহ্নিত করার প্রয়োজন। যেমন আমাদের অন্তস্থ অ বর্ণটি বাংলা বর্ণমালায় আছে কিন্তু এখানে নেই। আমাদের আর কি নেই? র। দেখুন, র বর্ণটি কিন্তু এর ভিতর নেই। হ বর্ণটিও কিন্তু এর ভিতর নেই। এই খণ্ডত্ব বর্ণটিও কিন্তু এই তালিকায় নেই। এখন এই বর্ণগুলো আমরা কোথায় পাবো? খুব সহজ একটি ব্যাপার। দেখুন, অন্তস্থ জয়ের নিচে ফুটকি দিলেই অন্তস্থ অ হয়ে যায়। আপনার নামে যদি অন্তস্থ অ থাকে তাহলেও কিন্তু এইটি হচ্ছে অন্তস্থ জ। এই অন্তস্থ জ লিখলেই আপনার কাজ মিটে যাবে। আচ্ছা, র লিখতে হবে কিভাবে? এই ড যেটি রয়েছে সেটি লিখলেই র হয়ে যাবে। ট, ঠ, ড। এই যে এটি ড, এটি র। আর ঢ কোথায়? ঢ আর ঢ় কিন্তু একই। আর খণ্ডত্ব হচ্ছে এই ত কোথায়? এই যে ত হচ্ছে এইটি। এই ত লিখবেন এবং তয়ের উপরে একটি তয়ের সঙ্গে একটি হসন্ত দেবেন। আর ব্রাহ্মী লিপিতে হসন্ত লেখা হতো এই উপরে একটি বার চিহ্ন দিয়ে। এটি হচ্ছে খণ্ডত। আশা করি এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, আর একটি ব্যাপার প্রয়োজন হবে লিখতে গেলে, সেটি হচ্ছে কার চিহ্ন। যে বিষয়গুলি নিয়ে আমরা আগে পূর্বে আলোচনা করেছি, কয় আকারে কা, কয় হ্রস্ব ইকারে কি, কয় দীর্ঘ ইকারে কি, এটিও প্রয়োজন। আর প্রয়োজন হচ্ছে কিছু যুক্তবর্ণ শেখা। ব্রাহ্মী লিপিতে কিছু যুক্তবর্ণ কিন্তু ছিল, খুব অল্প। আমরা যেভাবে লেখা শিখব সেখানে যুক্তবর্ণের কোনো প্রয়োজন হবে না। আমরা যুক্তবর্ণ না জেনেও ব্রাহ্মী লিপিতে নিজেদের নামগুলো লিখতে বা পড়তে পারব। তো আমি প্রথমে যেটি করব, একটি সহজ নাম নির্বাচন করব। যেমন মালা দে। এই যে এই নামটি, দে হচ্ছে পদবী, এটি লিখব। তা ম কোনটা? দেখুন, এই যে প, ফ, ব, ভ, ম, এটি হচ্ছে ম। এই আকার কিভাবে দেব? আকার হচ্ছে উপরে একটি দাগ দিলেই এটি হচ্ছে আকার, ময় আকার। ল কোনটা? এই দেখুন, অন্তস্থ জ, র, ল, এটি হচ্ছে ল। এই আকার কিভাবে দেবেন? এই উপরে একটি দাগ দিয়ে দিলেই আকার হয়ে গেল, মালা। এবার দে লিখব। দে কোনটা? দেখুন, ট, ঠ, দ, এটি হচ্ছে দ লিখলাম। এর একার কিভাবে লিখব? একার লেখার উপায় হচ্ছে এই বাঁ দিকে একটি দাগ দিয়ে দেবেন, এটা হচ্ছে একার। তাহলে লিখে ফেললাম মালা দে। এবার লিখছি আরেকটি সহজ নাম, অজয় রায়।
এখানেও কিন্তু যুক্ত বর্ণ নেই। অ কোথায়? এই যে অ। জ কোথায়? এই দেখুন বর্গীয় জ, চ ছ বর্গীয় জ। অন্তস্থ অ নেই ব্রাহ্মী লিপিতে, কিন্তু আমি একটু আগেই জানিয়েছি যে অন্তস্থ জটাই হচ্ছে অন্তস্থ অ। তাহলে আপনারা এভাবে লিখবেন, অজয় রায়। র কোথায়? অন্তস্থ জ র। তাহলে র হচ্ছে এই যে একটি সোজা দাগ। আকার দেব কিভাবে? আমরা আগেই শিখেছি, উপরে একটি সোজা দাগ টেনে দিলেই আকার হয়ে যায়। আর অন্তস্থ অ কোনটি? অন্তস্থ জই হচ্ছে অন্তস্থ অ। তাহলে এই দাগ দিয়ে এই অজয় রায় লেখা হয়ে গেল। এবার আমরা একটি যুক্ত বর্ণ দিয়ে নাম লিখব। ও তার আগে আমরা একটু অড়ায়ের ব্যবহার করি, খণ্ডত্বয়ের ব্যবহার করি। যেমন তড়িৎ, তড়িৎ পাল। পাল হচ্ছে পদবী। তড়িৎ এ ত কোথায় পাবো আমরা? ত হচ্ছে এই ত থ, ত, এটি হচ্ছে ত। আর র, র আমি আগেই বলেছি এই ট ঠ ড, ড মানেই হচ্ছে র। তাহলে এই দেখুন আমি র লিখলাম। হ্রস্বইকার কীভাবে দিতে হয়? উপরে একটি আকার দেবেন, এই উপরে আর একটি দাগ টেনে দেবেন লম্বভাবে, এটা হচ্ছে রয় হ্রস্ব ইকার। এবার খণ্ডত্ব কিভাবে লিখব? আগে ত দেখতে হবে, ত কোথায় রয়েছে? ত হচ্ছে এই যে ত, এটি, এই তো আমরা এখানেই লিখেছি, এই সেই ত লিখবেন এখানে। আর খণ্ডত্ব মানেই হচ্ছে তয়ে হসন্ত, এই যে তড়িৎ পাল। এবার প কোথায়? প হচ্ছে এটি, আকার, এই যে আকার দেবেন। ল কোথায়? অন্তস্থ জ র ল। তড়িৎ পাল লিখেছি আমরা। এবার একটি যুক্ত বর্ণ দিয়ে নাম লিখব। যেমন দেখুন কান্তি, কান্তি সাঁতরা। আচ্ছা, এই যে লিখেছি কি কান্তি সাঁতরা। এখন এখানে দেখুন একটি যুক্ত বর্ণ রয়েছে। এই যুক্ত বর্ণটিকে কিভাবে লেখা যায়, অন্য কিভাবে লেখা যায়? আমরা কিন্তু এই শব্দটিকে এভাবেও লিখতে পারি, কয়াকার ন, তার নিচে হসন্ত, এই যে ত, হ্রস্বই কান্তি সাঁতরা, এভাবে লিখতে পারি। তো কয়াকার নয় হসন্ত তয় রহস্য ইকার দিয়েও তো লিখতে পারি এটাকে। ছোটদের বা বয়স্ক যারা লেখাপড়া জানে না তাদের শেখাতে গেলে কিন্তু আমরা এই হসন্ত দিয়ে শেখাই, যুক্তবর্ণ ব্যবহার না করে। তাহলে লক্ষ্য করুন, আমি কয় আকার লিখব। ক কোথায়? একদম প্রথমে রয়েছে ব্যঞ্জনের ক। আকার কীভাবে দিতে হয়? উপরে একটি দাগ দিতে হয়। তারপরে দন্ত ন কোথায়? এই যে ত থ দ ধ দন্ত ন, একটি সোজা দাগ, আর এটি হচ্ছে দন্ত ন। এবার তার নিচে হসন্ত রয়েছে, আর হসন্ত ব্রাহ্মীতে লেখা হতো উপরে একটি বার বা এই কি বলবো, এটাকে হাইফেনের মতো করে দিতে হয়, কান্তি। এবার ত, ত কোথায়? ত হচ্ছে এই যে ত। হ্রস্ব ইকার কীভাবে দিতে হয়? এই একটি আকার দিতে হয় আর উপরে আরেকটি দাগ দিয়ে কান্তি। দেখুন কান্তি হয়ে গেল। এবার সাঁতরা, তাহলে দন্তসা কোথায়? তালবসা মূর্ধনসা দন্তসা। দন্তসা হচ্ছে এই দিয়ে এই। এবার আকার কি দেব? এই উপরে আকার দিয়ে দিলেন। এবার চন্দ্রবিন্দু কিভাবে দেবেন? চন্দ্রবিন্দু হচ্ছে উপরে একটি ফুটকি, এটি হচ্ছে চন্দ্রবিন্দু। তাহলে দন্তসায় চন্দ্রবিন্দু আকার হলো। এবারে ত কোথায়? ত হচ্ছে এই যে
আর র কোথায়? অন্তস্থ জ, র, মানে এটি হচ্ছে র। আকার কিভাবে দেবেন? এই ডান পাশে একটি দাগ টেনে দেবেন। বন্ধুরা, আজ চেষ্টা করলাম ব্রাহ্মী লিপিতে আমরা আমাদের নাম কিভাবে লিখব। আর নাম জানা হলে বাকিগুলো লেখা যায় এবং সমস্ত কিছুই পড়া যায়। এবার আপনাদের কাছে একটি অনুরোধ রইল, যারা এতদিনের আলোচনা শুনেছেন তারা নিজেদের নামগুলো ব্রাহ্মী লিপিতে লেখার চেষ্টা করবেন এবং কমেন্টস বক্সে আপনাদের ওই ব্রাহ্মী লিপিতে লেখাটা পোস্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।